যদি এত কষ্ট, তখন খেয়ে না খেয়ে বসেই তো আছি সেই ঘরে। তা আপনারা যদি কিছু পারেন আমাকে এটুকু একটু অনুরোধ, আপনাদের কাছে তোমার সাহায্য চাচ্ছি যে আপনি আমাকে এটুকু একটু সাহায্য করেন। ছোট মেয়ের বয়স কত আর বড় মেয়ের বয়স কত? আমার ছেলেটার বয়স 4.5 বছর, মেয়েটার বয়স 3 বছর। কিছু কাপড় চোপড় চেয়ে আমি এই দিন কাটাচ্ছি, কিন্তু আমার যে কাপড় চোপড় ছিল আমার স্বামী সব ফেলে দিছে রেল লাইনের পাশে, আমাকে মারধর করে দিয়ে। এখন আমি পরের বাড়ির থেকে কাপড় চোপড় চাই আমি পড়তেছি, একটু গোসল করতেছি, একটু নামাজ কালাম পড়তেছি আমি। তা আমি আর কি বলবো, আমার ঘর ভাড়া দিতে পারছিল না, মাথা চুর করে খাইতে বেশ বিক্রি করে তারপর ঘর ভাড়া দিছে। সেখানে রেনা থেকে বেড়ায়, কিন্তু ওর থাকার কোনো জায়গা নেই। এর বারান্দায় ওর বারান্দায় বসবাস করে। এই ছেলে মেয়ে দুটো নিয়ে সারাদিন জানতে সেনতে চিনতে খেয়ে বেড়ায়। ছেলে মেয়েকে একটু কাপড় চোপড় পর্যন্ত নেই, একটু গায়ে দেবে। আমরা খাতি টাতি দিয়ে কাপড় চোপড় দিই। এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমার এনে আসে, আমাকে একটু সাহায্য সাহায্য করি, আমরা দিই, তাই খাই। মাথা ঘর ভাড়া দিল, তাও সে ঘর ভাড়া দিবে না, সে মাথা চুল দিয়েছে, ঘর ভাড়া দিয়েছে। সরকারের কাছে আবেদন করতেছি যে সরকার যেন একটা ঘরের ব্যবস্থা করে। বাড়া থাকলে স্বামী তো কাজ মাজ করে না, ওই জিয়ান্তে সেই দিয়ে আইনে খায়। খাওয়ার পরে স্বামী তো মারধর করার পরে আমাদের এই জায়গায় আক্তারুল মোড়, কামাল এবং আব্বাস মেম্বার, টুকু মেম্বার, এনারা সবাই থাকে এই জায়গায় সরকারি জায়গায় তার একটা ঘর বান্ধার পুতা দিয়ে আইছে। এখন এনে তো এই চুল চাইছে, আপনার ঘর ভাড়া টাড়া দিছে। এখন এই ঘর তো ছাতি পাচ্ছে না, দুটো বাচ্চা। আমার কাছে সরকারের কাছে আবেদন যে এইতে আপনার একটা সরকার যেন একটা ব্যবস্থা করে, মেয়েটা খুবই অসহায়, এইটুকুই আমার কাছে সরকারের কাছে আবেদন। আপনারা জাস্ট একটু বলে দিন যে আমার তরফ থেকে আপনারা এই বক্তব্য পেয়েছেন যে ওকে আমরা একটা শুকনা খাবার আগামীকালকেই পৌঁছায় দিব। আর পরবর্তীতে আমাদের ইউনো অফিস থেকে এবং ডিসি অফিস থেকে ওকে অর্থ সহায়তা আমরা করব, এবং আমাদের এখানে আশ্রয়নের যে ঘর আছে, মানে গুচ্ছ গ্রামের যে ঘরগুলো আছে কিছু সরকারি ঘর, ওখানেও তাকে একটা বাসস্থান প্রদানের ব্যবস্থা করছি আমরা। এটাই আপনি আমার হয়ে একটা বক্তব্য দিয়ে দিন।